এদিকে সব তৈরি পোশাক কারখানা আজ থেকে চালু রাখার বিষয়ে একমত হয়েছে শ্রমিক ও মালিক পক্ষ। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে মতবিনিময় সভা শেষে সবাইকে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান গার্মেন্টস শ্রমিক নেতারা। এ সময় বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। হোমাজিস্তের রিপোর্ট। কারখানায় ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন কারণে গত এক সপ্তাহ ধরে অস্থির সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক খাত। ছুটি ঘোষণা করা হয় ৩০টিরও বেশি কারখানায়। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় শ্রমিক নেতাদের নিয়ে আলোচনায় বসে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। আলোচনা শেষে ব্রিফিংয়ে নিজেদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন শ্রমিক নেতারা। সবাইকে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান তারা। গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার মান আসলেই কম এবং সেটাকে কিভাবে বাড়ানো যায় সেই জন্য বিজিএমইএ এখন থেকে আমরা সহ ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে কিভাবে রেশনিং ব্যবস্থাটা চালু করা যায় আমরা একসাথে সেটার জন্য কাজ করব। অতীতে আপনারা দেখেছেন যে আমাদের অনেকের চাকরি চলে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে এবং আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আপনাদের কাছে দুই হাত ধরে আহ্বান করছি, কালকে সকালে আসেন, আমরা সবাই কাজে যাই। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, গত এক বছরে ৬০ থেকে ৭০টি কারখানা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সমস্যায় ব্যয় বেড়েছে। শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন তিনি। যেখানে জেনারেটর ২ ঘন্টার সাপোর্টে চলার কথা ছিল, সেইখানে জেনারেটর চলে ১০ ঘন্টা, ২ ঘন্টা ইলেকট্রিসিটি থাকে। এই জন্য আমাদের শিল্প আমরা যতই বলি খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। সবাই কিন্তু বলেছে আগে ইন্ডাস্ট্রিকে চালু রাখতে হবে, চালু রাখার পরে এক টেবিলে বসে একটা আলোচনার মাধ্যমে কিছু সমস্যা হয়তো খুবই দ্রুত সমাধান করা যাবে, কিছু সমস্যা লং টার্ম, কিছু সমস্যা আরও সময় লাগবে। আর্থিক সংকটে পড়া কারখানাগুলোকে সহায়তার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।